সমস্ত হানাফি উলামায়ে কেরাম সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, কেউ যদি বলে আল্লাহ রাসূল গায়েব জানে, সে কাফির হয়ে যাবে। লিমুআরাযাতি কাউলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কারণ সে আল্লাহর আয়াতের বিপরীত মত পোষণ করেছে। আল্লাহ বলেছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে রাসূল বলে দেন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, জানে একমাত্র আল্লাহ তাআলা। রাসূলকে আল্লাহ বলেন, হ্যাঁ রাসূল আপনি যেমন গায়েব জানেন না, আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জানে একমাত্র আমি আল্লাহ তাআলা। যে ক্ষেত্রে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও গায়েব জানেন না, ওই ক্ষেত্রে ওই ভণ্ড মাজার পূজারী মুনাফিক ইসলামের শত্রু সে বলে আল্লাহ রাসূল আলিমুল গায়েব। সুস্পষ্ট কথা, সে এই আকীদা পোষণ করার কারণে ইয়াকুনু কাফিরা ওয়া খালিদান আন মিল্লাতিল ইসলাম, সে কাফির হয়ে গেছে এবং ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে। শরহুল আকাইদ নামক কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে আল ইলমু বিল গায়ব আমরুন বিহি তাফাররাদাল্লাহু তাআলা লা সাবিলা ইলাইহি লিল ইবাদ। শরহে আকাইদ কিতাবে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে গায়েবের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। লা সাবিলা ইলাইহি লিল ইবাদ, গায়েব জানার অধিকার কোনো বান্দা হওয়ার কোনো সুযোগ নাই। শরহে আকাইদ কিতাবে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে গায়েবের অধিকারী একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না, বান্দা গায়েব জানার অধিকারী হতে পারে না। শরহে আকাইদ কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আল-লিবরাসে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে قد نطق القرآن بنفي علمه عمن سواه تعالى فمن ادعى أنه يعلمه كفر ومن صدق المدعي كفر। শরহে আকাইদ কিতাবে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে, আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, কোরআন সুস্পষ্ট ভাষায় বলেছে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। সুতরাং কেউ যদি দাবি করে সে গায়েব জানে তাহলে সে কাফের হয়ে যাবে। আমান সাদ্দাকাল মুদ্দাই কাফার, এবং যারা দাবিদারকে সত্যায়ন করবে তারাও কাফের হয়ে যাবে। এই সমস্ত কিতাবের আলোকে প্রমাণিত হয় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েব জানে না। সুতরাং যারা বিশ্বাস করবে আল্লাহ রাসূল আলিমুল গায়েব, যে সমস্ত বন্দরা মাজার পূজারী ইসলামের শত্রু, ইসলামের ক্ষেত্রে সবচেয়ে বড় মুনাফিক, এরা যদি বলে আল্লাহ রাসূল আলিমুল গায়েব, সুস্পষ্ট কথা এই আকীদা পোষণ করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আশ-শিরকু হুয়া আইয়ুসবিতা লিগাইরিল্লাহি শাইআম মিনাস সিফাতিল মুখতাসাতি বিহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন শিরক হলো আল্লাহ তাআলার যত খাস সিফাত রয়েছে ওই সিফাতগুলো থেকে কোনো একটা সিফাতকে যদি গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় সেটাই হলো শিরক। প্যারা হাজিরি, আলিমুল গায়েব হওয়া একমাত্র আল্লাহর সিফাত। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ আলিমুল গায়েব হতে পারে না। সুতরাং কেউ যদি এই আকীদা বিশ্বাস করে, কেউ যদি বলে আল্লাহ রাসূল আলিমুল গায়েব, সুস্পষ্ট কথা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শিরকের সংজ্ঞা অনুযায়ী সে কাফের হয়ে গেছে, সে মুশরিক হয়ে গেছে। কারণ আল্লাহ ছাড়া অন্য কেউ আলিমুল গায়েব হতে পারে না। যারা এই আকীদা পোষণ করবে তারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শিরকের সংজ্ঞা অনুযায়ী তারা মুশরিক হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন ইন্নামা আনা বাশার। এই হাদিসের ব্যাখ্যায় মুল্লানী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লিখেছেন ইন্নামা আনা বাশারের অর্থ হলো ফালাইসা লি ইত্তিলাউন আলাল মাগিবা। রাসূল বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যেমন মানুষ হওয়ার কারণে গায়েব সম্পর্কে তোমরা জানো না, ঠিক তেমনি ভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ হওয়ার কারণে গায়েব সম্পর্কে আমার কোনো অবগতি নাই।
যে ক্ষেত্রে রাসূলও বলেছেন আমি গায়েব জানি না, সেক্ষেত্রে কোনো বন্ড যদি বলে আল্লাহ রাসূল আলিমুল গায়েব, সুস্পষ্ট কথা, এই আকীদা পোষণ করার কারণে সে রাসূলের হাদিসকে উপেক্ষা করার কারণে সে কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহে এক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলেন। তখন বালিকারা গীত গাচ্ছিল। রাসূল এমন সময় এক বালিকা বলেছিল, তোমরা কি জানো আমাদের মধ্যে এমন এক নবী উপস্থিত আছে, ইয়ালামু মা ফি গদিন, আগামীকাল কি ঘটবে তিনি তা জানেন। তখন রাসূল বললেন ফাকালা লা, রাসূল বললেন হে বালিকা সাবধান, তুমি এই কথা বলবে না। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ রাসূল তো আলিমুল গায়েব বলেছেন, কিন্তু রাসূল নিষেধ করলেন কেন? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লিখেছেন আল্লাহ রাসূল কেন নিষেধ করেছেন তাকে আলিমুল গায়েব বলার কারণে। কারণ ইম্মা লিকারাহাতি নিসবাতি ইলমিল গায়বি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লিখেছেন রাসূল নিষেধ করেছেন কারণ আলিমুল গায়েব হওয়া একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। আলিমুল গায়েব রাসূলের দিকে নিসবত করা নিষিদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালিকাকে নিষেধ করেছেন। রাসূলও নিষেধ করলেন, রাসূল আলিমুল গায়েব না। আল্লাহ বলেছেন রাসূল আমি ছাড়া আর কেউ গায়েব জানে না। আর এই বন্ডের দ্বারা বন্ড বলে আল্লাহ রাসূল আলিমুল গায়েব, আল্লাহর আয়াতকে উপেক্ষা করার কারণে, রাসূলের হাদিসকে উপেক্ষা করার কারণে এই সমস্ত মাদার পূজারীরা যতই মুসলমান দাবি করুক না কেন, যতই ইমানদার দাবি করুক না কেন, আল্লাহর আয়াতকে উপেক্ষা করার কারণে, রাসূলের হাদিসকে উপেক্ষা করার কারণে তারা কাফির হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। যত মুহাদ্দিসিনে কেরামগণ আছেন, সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন খবরে মুতাওয়াতির হলো এমন একাধিক রাবী বর্ণনা করেছে যাদের মিথ্যার উপর একমত হওয়াকে আদত অসম্ভব মনে করে। খবরে মুতাওয়াতির সম্পর্কে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং আহলে যাহির যারা আছে তারা বলেন খবরে মুতাওয়াতির, আল খবরুল মুতাওয়াতির ইফিদুল ইলমাল ইয়াকিনিয়া ওয়া ইউকাফফারু জাহিদুহু ওয়া মুনকিরুহু। খবরে মুতাওয়াতির সম্পর্কে ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং আহলে যাহিররা বলেছেন খবরে মুতাওয়াতির ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। আর যারা ইলমে ইয়াকিনের ফায়দা দেয় এই হাদিসকে অস্বীকার করবে তারা কাফির হয়ে যাবে। যত মুহাদ্দিসিনে কেরামগণ আছেন সেটা বলেছে। রাসূলের কোন খবরে মুতাওয়াতিরকে যদি কেউ অস্বীকার করে, সে যদি কাফির হয়ে যায়, তাহলে কুরআন তো খবরে মুতাওয়াতির থেকে আরো উচ্চ পর্যায়ে। কারণ কুরআন হলো আল কালামুল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতির। কুরআন হলো আল কালামুল মুজিজুল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতির। কুরআন তো ধারাবাহিক ভাবে এসেছে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে এসেছে, রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের কাছে এসেছে, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনদের কাছে এসেছে, তাবেঈনদের থেকে তাবেঈনদের কাছে এসেছে, তাবেঈনদের থেকে আইনে মুজতাহিদিনদের কাছে এসেছে। এভাবে ধারাবাহিক ভাবে আমাদের কাছে পৌঁছেছে। কেউ যদি খবরে মুতাওয়াতিরকে অস্বীকার করে, সে যদি কাফির হয়ে যায়, তাহলে যে খবরে মুতাওয়াতিরের উচ্চ পর্যায়ে হলো কোরআনে কারীম, কেউ যদি কোরআনে কারীমকে অস্বীকার করে সেও কাফির হয়ে যাবে। আর কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত আছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই আয়াতকে অস্বীকার করার কারণে মাজার পূজারীরা, বন্ডরা কাফির হয়ে যাবে।